4 দশক পর আবার বক্সার জঙ্গল চিরে ছুটবে ট্রেন। রেলের সাম্প্রতিক ঘোষণাতেই নতুন করে বিতর্কের ঝড়। একদিকে পর্যটনের সুবিধার যুক্তি, অন্যদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল বক্সার টাইগার রিজার্ভের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। সামনেই বিধানসভা ভোট। এবার কি ভোট আবহে পরিবেশ বনাম উন্নয়ন বিতর্কে রাজনৈতিক রং আরও গাঢ় হবে? 80-র দশকে শেষবার ট্রেন চলেছিল রাজাভাতখাওয়া জয়ন্তী রেলপথে। আলিপুরদুয়ারে ডলোমাইট, চা এবং কাঠ সংগ্রহের জন্যই ব্যবহার করা হতো ওই রেলপথ। 1983 সালে বক্সা ব্যাঘ্র প্রকল্প মান্যতা পাওয়ার পর বন্ধ হয় ট্রেন চলাচল। এখন সেই রেলপথের দুধারে গড়ে উঠেছে জনবসতি। সম্প্রতি 15.3 কিলোমিটার রেলপথ সংস্কারে কেন্দ্র বরাদ্দ করেছে 180 কোটি টাকা। गेज कन्वर्जन पहले सैंक्शन था, ठीक है। तो गेज कन्वर्जन ये फॉरेस्ट के अंदर होने के कारण ये सेल्फ हो गया था, इसलिए प्रोजेक्ट आगे नहीं बढ़ पाया था। तो लोकल डिमांड की वजह से इसको फिर से डिफ्रीज किया गया है। अब देखिए इसमें आगे क्या कार्रवाई हो पाती है। ऑलरेडी सैंक्शन था, बट दैट वाज नॉट परमिटेड बाय द फॉरेस्ट। তবে রেলের এই ঘোষণাতে এখনো স্পষ্ট করে কিছু জানাননি বক্সা টাইগার রিজার্ভের আধিকারিক। न्यूज़पेपर से ही हम लोग को भी पता चला कि ऐसा प्रपोजल हुआ है, लेकिन हम लोग के पास ऐसा ऑफिशियली कुछ खबर नहीं है और इंटीमेशन भी नहीं आया है रेलवे से। तो एज ऑफ नाउ हमारा मतलब कुछ ऐसा कम्युनिकेशन नहीं हो रहा है उसके ऊपर। इसमें तो हम लोग ज़्यादा कमेंट नहीं कर पाएंगे। प्रपोजल प्रॉपर चैनल में हमारे पास आएगा। हमारा परिवेश पोर्टल है फॉरेस्ट कंजर्वेशन एक्ट में, जो डाइवर्शन के लिए जो पोर्टल में अप्लाई करना पड़ता है कोई भी प्रोजेक्ट के लिए फॉरेस्ट लैंड डाइवर्शन का। तो प्रपोजल आने से हम लोग प्रोसेस करेंगे, तो उस समय ये सब डिस्कशन होगा और फाइनल अप्रूवल स्टेट बोर्ड ऑफ वाइल्ड लाइफ से क्लियरेंस चाहिए, नेशनल बोर्ड का क्लियरेंस चाहिए। सब वाइल्ड लाइफ एरिया है, टाइगर रिजर्व है, तो प्रोसेस तो फॉलो करना पड़ेगा। এই ঘোষণার পরই উঠছে প্রশ্ন, যে উদ্দেশ্যে রাজাভাতখাওয়া জয়ন্তীর রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বন্যপ্রাণ সংরক্ষণের ভবিষ্যৎ কি হবে? শিলিগুড়ি আলিপুরদুয়ার রুটে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা দীর্ঘদিনের। সরকারি ও বন দফতরের তথ্য অনুযায়ী 1973 থেকে 2013 সাল রেলপথে ট্রেনের ধাক্কায় মোট 53টি হাতির মৃত্যু। 2004 থেকে 2013 সাল ব্রডগেজ লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু 30টি হাতির। 2015 সালে মৃত্যু হয় 2টি হাতির। 2016 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 4টি। 2018 সালে মারা যায় 4টি হাতি। 2019 সালে 3টি হাতি। 2022 সালে মৃত্যু হয় 1টি হাতির এবং 2023 সালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 4টি হাতির। রেলের ঘোষণার পর বনবস্তির বাসিন্দারা মনে করছেন বক্সা লাগোয়া এলাকায় রেল মানেই কাজ, ব্যবসা, পর্যটন। মানুষের এই প্রত্যাশা মাথায় রেখে কি ভোটের আগে হঠাৎ করে ঠান্ডা ঘর থেকে ফের জেগে উঠল এই প্রকল্প? একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হয় যে সবকিছু করতে গেলেও আমাদের বায়োডাইভার্সিটির কথাটাও যেন চিন্তা করতে হয়, যে মানে বায়োডাইভার্সিটি যেন এফেক্ট না হয়। আর যেহেতু রাজাভাতখাওয়া পর্যন্ত ট্রেন চলাচল করছে, রাজাভাতখাওয়া দিয়ে তো ট্রেন চলাচল করছে, ওটাও বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই, তাহলে সেক্ষেত্রে জয়ন্তীতে হলে পরে কি প্রবলেম আছে? জয়ন্তীতে তো আগে ট্রেন লাইন ছিলই, জয়ন্তী পর্যন্ত ট্রেন লাইনটা আসে, তাহলে কি সমস্যা? আমার তো মনে হয় কোনো সমস্যা, বরং আরো ভালো হবে। ট্যুরিজমের দিক দিয়ে বলুন, কমিউনিকেশনের দিক দিয়ে বলুন, খুব ভালো হবে। রেল চলাচলই যদি হয় আমাদের তো সৌভাগ্য। 82-83-তে যখন এটার কোর এরিয়া ডিক্লেয়ার হয় সেই সময় হট করে রেল বন্ধ হয়ে গেছে। যে রেল এখানে স্টেশন তৈরি হয়েছিল 1901 সনে। বিশেষ করে ট্যুরিজমটা অ্যাক্টিভ হবে, ট্যুরিজম যদি অ্যাক্টিভ হয় লোকাল লোকের মানে ফিনান্সিয়াল অবস্থা ভালো হবে, কাজকর্ম পাবে, তাতে পরিবেশ সুষ্ঠুভাবে রক্ষা হবে, এটাই আমরা চাই সবসময়। এখান থেকে আবার নতুনভাবে ট্রেন হয় তাহলে তো আমাদের জন্য ভালোই হবে, অবশ্যই ভালো হবে। প্রচুর পর্যটকও আসবে, তাতে এখানে আর্থিকভাবে উন্নতি হবে, অবশ্যই লাভ হবে। বন্যপ্রাণ রক্ষার জন্য রেলের গতি নিয়ন্ত্রণ প্রয়োজন বলে জানিয়েছেন জয়ন্তী ট্যুরিজমের সেক্রেটারি। রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী আসবে রেল, তখন যেন স্পিড লিমিটটা একটু কনসিডার করে, এবং স্পিড লিমিট এখানে এমন হয় যাতে ওয়াইল্ড লাইফের কোনো রকম কনফ্লিক্ট না হয়। ব্যাঘ্র প্রকল্পের মাঝখান দিয়ে ট্রেন ছুটিয়ে আখেরে কার লাভ?
স্থানীয় মানুষের, নাকি ভোটের আগে উন্নয়নের ছবি দেখানোর চেষ্টা? বক্সায় রেল ফেরানোর পরিকল্পনা কি আদৌ বাস্তবায়িত হবে? উন্নয়নের নামে কি বিপন্ন হবে বক্সা টাইগার রিজার্ভ? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ভোটবঙ্গে।